আমি নারায়ণ শর্মা। অনেক বছর পুলিশের চাকরি করেছি। সে 20 বছর আগের কথা। বনগাঁ পুলিশ স্টেশনে এক আসামি এসেছিল। সে কিছু রাখার জন্য নিজের ভাইকে খুন করে। ঘটনা এমন ছিল যে, আমায় মারিস না, 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 না। আমাদের পুলিশ স্টেশনে এক পুলিশ সেই সময় ওইখান দিয়েই যাচ্ছিল। অসীম তার ভাইয়ের ওপরে উঠে একরকম ধস্তাধস্তি করছিল। করতে করতে অসীম হঠাৎ করে তার কোমর থেকে একটি ছুরি বের করে। সেই দিয়ে 2-3 বার তার ভাইয়ের গায়ে আঘাত করে এবং এক তীব্র চিৎকার করে তার ভাই মারা যায়। তবে এইসব আমরা শুনেছিলাম শ্রীকান্তের কাছ থেকে, যে পুলিশ সেই সিনে ছিল। অসীমের বয়স খুব বেশি হলে 22-23 বছর। তার পরিবারের লোকজনের কাছ থেকে জানা যায় সে তেমন কোনো কাজ করতো না। এক কথায় বলা যায় সে বেকার ছিল। তার টাকা পয়সার দরকার পড়লেই তার ভাইয়ের কাছে চাইতো। ভাই দিত, কিন্তু একদিন এই টাকা পয়সা চাওয়ার জন্যেই তাদের মধ্যে একটা মারাত্মক ঝামেলা হয় এবং পাড়ার লোক, সাক্ষী প্রমাণ এবং বাকি সব কিছু মিলিয়ে এটাই বলা যায় যে অসীমই তার ভাইকে খুন করে। তাই জন্যে ডিস্ট্রিক্ট কোর্ট তাকে ফাঁসির সাজা শোনায়। যখন আমি অসীমের কাছে যাই তখন সে শুধু বলে, স্যার আমি খুন করিনি, আমাকে আপনারা ফাঁসি দেবেন না। স্যার আমি খুন করিনি। মাঝে মাঝে মনে হতো হয়তো সত্যি অসীম খুনি নয়। কিছুদিন পর ওপর থেকে খবর আসে 13ই জুলাই অসীমকে ফাঁসি দিতে হবে। সেই কথা শুনে অসীম কান্নায় ভেঙে পড়ল। সে শুধু বলছে, আমি খুন করিনি স্যার, আমায় ফাঁসি দেবেন না। আজ 13ই জুলাই 6:30 নাগাদ অসীমের ফাঁসি। আমরা 5টা 20 থেকেই সবাই তৈরি হয়ে বসেছিলাম। অসীমকে স্নান করানো হয়। যখন অসীমকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সে একটা কথাই বলতে থাকে, আমি কাউকে ছাড়বো না, প্রতিশোধ দেবো, প্রতিশোধ। আমি থাকবো, সবাই বসে শুনে নেবো। আমাকে বিনা কারণে ফাঁসি দিচ্ছে, আমি খুন করিনি, প্রতিশোধ দেবো, প্রতিশোধ। বেশ কিছুদিন পর এক কনস্টেবল আমাকে এসে বলে, স্যার স্যার কে জেলে, অসীমকে জেলে দেখা গেছে স্যার। কি বলছো নাকি? তোমার কি চোখ খারাপ হয়েছে নাকি? অসীম তো অনেক নাকি মারা গেছে। না স্যার সত্যি দেখেছি। চলো দেখি কি বলছো কে জানে। তবে জেলে কিছু একটা ঘটেছে সেটা বেশ ভালোই বোঝা যাচ্ছিল। সব আসামিরা চিৎকার করছে, যেন কিছু একটা ভয়ানক দেখেছে। আমি কোয়ার্টারে এসে ঘুমিয়ে পড়ি। তখন রাত 1:10-12। আমার বাড়ির দরজায় টোকা মারার শব্দ। দরজা খুলে দেখি একটা অবয়ব। তার মুখ থেকে তার লম্বা জিভ ঝুলছে, চোখের মনির জায়গায় কিছু নেই, গলা বেঁকে গেছে, গলায় একটা কালো দাগ। হ্যাঁ, 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 এ তো অসীম। হ্যাঁ, হ্যাঁ, ভালো আছি। তুমি এখানে আমার কাছে? আপনার কাছেই তো সবকিছু করতাম স্যার, আমি খুন করিনি স্যার। তবে এসব এখন বলে কি আর লাভ আছে? যা হওয়ার তা তো হয়ে গেছে। আমার আত্মশক্তি পাইনি স্যার। সেদিন আমি বাড়িতে খুন করিনি। সেদিন আমি ওই রাস্তা দিয়ে কিছু টাকা চুরি করার জন্য গেছিলাম। তখন মারপিট করতে করতে একরকম ধস্তাধস্তি করছিলাম। তবে তখন লন্ডন এসে ভাইয়ের গায়ে 2-3 বার ছুরি দিয়ে আঘাত করে। তখন ওই শ্রীকান্ত এসে রেখেছিল।
আমাকে ফাঁসি দেয়। স্যার, আপনি বিশ্বাস করলেন আমার? হ্যাঁ, বিশ্বাস করলাম। তারপর কোথায় যেন হারিয়ে গেল। সারা রাত ঘুম হয়নি। সকালে চা হাতে কালকের কথা ভাবতে ভাবতে খবরের কাগজটা যেই খুলি, দেখি কাল রাতে শ্রীকান্ত মারা গেছে। শ্রীকান্তকে খুন করা হয়েছে তার গলা কেটে। বাড়ি থেকে কিছু চুরি যায়নি। তারপর খবর পাই অসীমের গ্রামের কেউ রতন বলে একজন গুন্ডা কাল রাতে নাকি খুন হয়েছে, সেই একই গলা কেটে। আমার কাল রাতের কথা মনে পড়ে গেল, অসীমের সেই প্রতিশোধ নেওয়ার কথা। তারপর আমার চোখ যায় দরজার সামনে, দেখি 3-4 ফোঁটা রক্ত পড়ে আছে, সেটা কালো হয়ে গেছে। তাহলে কি অসীম কাল রাতে সত্যি এসেছিল?